হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ, নতুন আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ব্লগটা দেখো, আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারে এতদিন আমি অনেক দিন ছুটি নিয়েছি ইউটিউব থেকে অসুবিধার কারণে। তার জন্য ভাবলাম না, আজকের থেকে যেভাবেই হোক না কেন ব্লগটা স্টার্ট করি, যেরকমভাবে পারি আর কি। তো এই সকালবেলা আমি সকালে চিড়ে ভাজা দিয়ে চা খেয়েছিলাম মা আর আমি। তারপর রুটি করতে চলে আসলাম। এখন বাজে প্রায় 7:45টার মতো। দুই মেয়ে উঠে গেছে, মুখ টুক ধুয়ে ওরা বসে আছে। তো শসার তরকারি করেছি আর এদিকে রুটি, দুই বোনের জন্য দুটো রুটি করেছি। আর বাটার একটু মাখিয়ে দিয়ে দিব। পরোটা খেতে চেয়েছিল, কিন্তু রোজ রোজ তো পরোটা পুরি এইসব খাওয়া ভালো না। আর অনেক দিন থেকে না দেখো একদম এইসবে একদম লাইট খাবারে তৈরি হচ্ছে, আমিই করছি। কেননা অতিরিক্ত গরম পড়ার জন্য হয়তো শরীর খারাপও হতে পারে, যেমন কি আমার হয়েছে। তো তার জন্য তারপর দিয়ে দিলাম ওদেরকে খেতে। ওরা খাচ্ছে। তো তারপরে আমি আমার বরকেও রুটি করে দিয়েছি, এভাবে বাটার মাখিয়ে দিয়েছিলাম। আমি খাইনি, মার জন্য রেখেছি, মা পুজো দিচ্ছে। তারপর বাদাম ভাজতেই লাগবে আজকে, না হলে আর নেই। রবিবারে এনেছিল, তো ভাজা হয়নি, একটু লবণ দিয়ে তো 2 খোলার মতো ভাজবো। ভাজলাম, আর একবার ভাজবো, বাস হয়ে যাবে। তারপর দেখো এদিকে দুই বোনে খেলা করছে ওর ঠাম্মির বিছানার উপর। আর এখন তো ওদের স্কুল বন্ধ, গরমের বন্ধ চলছে। আর দেখো দুটো গামছা গুড়িয়া ভাঁজ করেছে। গুড়িয়া না কাপড় ভাঁজ করতে ভীষণ ভালোবাসে, আর ভাঁজ করেছে সেটা সুন্দর করেই করে। ওর জামাটা যদিও ভাঁজ করে, সেটাও সুন্দর করে করে। আমরা ফলো করি জিনিসগুলো, ও যেটাই করে না কেন সুন্দর করে করে। তো এই দেখো মেহেন্দি পড়েছে, খুব মেহেন্দি পড়তে ভালোবাসে দুই বোন। তো গুড়িয়াই পরিয়ে দিয়েছে দুই বনুকে, এই যে গুড়িয়া পরিয়ে দিয়েছে, নিজেও পড়েছে। তার মানে স্কুল বন্ধ হয়েছে, মেহেন্দি পড়তে চেয়েছি। স্কুলে তো আর এইসব চলবে না, নেল পলিশ আর মেহেন্দি। তো রবিবারে বাজার থেকে এনেছিলাম, তো দুই বোনে পরে নিয়েছে। আগে তো আমিও পরে দিতাম, আর ভাল লাগছিল না বলে ওদেরকে বলেছি তোমরাই পড়ো। তো পড়েছে আর কি। তো এইভাবে দুই বোন খেলা করছে, কোথাও যাওয়ার রাস্তা নেই। তো বিকেলবেলা যাব এক জায়গায়, মানে বলে গেছে আর কি ঘুরতে যাওয়ার জন্য। আমরা যাই না, তো তার জন্য আর কি। দিদিরা তো আসে, বলে যে আমরাই আসি, তোমরা তো যাও না। তো ওদেরকে নিয়ে যাব। গতকালকে যাওয়ার কথা ছিল, ঝড় বৃষ্টির জন্য আর যেতে পারলাম না। তো এদিকে আমরা চা নিয়ে বসে গেছি, হাজব্যান্ড ওয়াইফ, আর মায়ের দিয়ে পুজো দিচ্ছে, তো আরতি করছে, একটু দেখিয়েও দিলাম। তারপর চাটা খেয়ে বাসনগুলো একদম বেসিনে রেখে এসেছি, পরে মাজবো। আগে বিছানাটা তুলে নিই, প্রথমে একবার তুলে গিয়েছিলাম। তারপরে এই যে পাটি, প্রতিদিন না পাটি বুঝে বুঝে তুলতে হয়, পাততে হয়। কারণ গুড়িয়া যখন আমাদের সাথে শোয়, ও পাটির উপর শুতে পারে না, ওর পাপাও পারে না। আর গুনগুন যখন আমাদের সাথে শোয়, তখন ওর পাটি লাগে, মানে ও ভালোবাসে পাটিতে শুতে। তো দেখো আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, যাব এক জায়গায়, আমরা দুজনেই যাব। বললাম না, তো শরীরটা তো উইক লাগছে, আর ভাল লাগছে না। কয়েকদিন থেকে ঘুমটাও প্রপার হচ্ছে না, তো তার জন্যও হতে পারে ভীষণ উইক লাগে। তো সেখানে যাব আর কি, ডাক্তারের কাছে যাব, একটু ওষুধ টষুধ নিয়ে আসবো গিয়ে। গতকালকে যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে গেছে। তো আজকে গিয়ে আবার দেখো চলেও আসলাম। এসে আর কি আজকে কাজগুলো না একটু উল্টাপাল্টা হয়েছে। উল্টাপাল্টা বলতে সকালে করেছি, তারপরে এই যে ওরা খেলা করেছিল, মার বিছানাটাও একটু তুলে নিলাম, ঝেড়ে নিলাম। একটা কাঁচা বেডশিট পেতে দিচ্ছি এখানে। তারপর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বললাম না বাজে হচ্ছে তো 1:30টার মতো বাজে, কেননা খিদে পেয়েছিল খুব। আর আমি গুড়িয়া গুনগুনকে খাইয়ে টাইয়ে রেখে যাইনি, স্কুল থেকে এসে তারপর ওদেরকে স্নান করিয়েছি প্রায় 12টা। তারপর ওদেরকে 12:30 থেকে 1টার মধ্যেই না খাইয়েও দিয়েছিলাম। মা রান্না করে নিয়েছিল, আর খিদেও পেয়েছিল। ওরা সকালে যে একটা রুটি খেয়েছিল সেইটাই। তারপর ওদেরকে ভাত টাত খাইয়ে দিয়েছি। আমার বড় খেয়ে দোকানে চলে গেছে। এবার আমরাও খেয়ে নিয়েছি। খেয়ে রান্নাঘরে কাজ টাজ সব সেরে এসে এবার বলছি না বিছানাটা ঠিক করে নিই। এমনি ঠিকঠাক করারই ছিল, তারপর আরও মানে করার তো বেডশিটটা পেতে দিলাম। বেডশিটগুলো সব কাঁচা, সেগুলোকে ভাঁজ করে রাখলাম। তো সাজানো গোছানো থাকলে না বেশ ভাল লাগে। আর কদিন থেকে তো করতে পারছি না, করব। মানে এমনি শুয়ে বসি নেই, কাজকর্ম করে যাচ্ছি, তবুও আছে না যে গোছ গাছ করে রাখা, সবসময় যেটা করে রাখি সেটা দিয়ে আর পারছিলাম না। তো সেইভাবে আর কি চালিয়ে নিয়েছিলাম। সাজানো গোছানো সংসার তো আমার ভীষণ হবি, মানে আমার হবি বলতে পারো। ভীষণ ভাল লাগে গুছিয়ে গুছিয়ে রাখলে। আর সেটা তো আমি সবসময় করে রাখি, একদম এলোমেলো করে রাখি না, কারণ ভালো লাগে না যেটা দেখতে আর কি।
আর আমাকে দেখে দেখে এখন মেয়েরাও শিখছে, ওরাও কিন্তু গোছগাছ করে রাখে। গতকালকে আমি কাপড় অনেকগুলো কেচেছিলাম, তারপরে যখন শুকিয়ে গিয়েছিল এনে রেখেছিলাম। আমি তো ভিডিও শ্যুট করিনি, আর আমাদের গুনগুন মানে ও যা পেরেছে আর কি সেইভাবেই কিন্তু ও বিছানা গুছিয়েছিল, তারপর অনেক কিছু ধুয়েছিলাম সেগুলোকেও পেতে রেখেছিল, ওর মতো করে করেছিল আর কি। সেই দেখে ভালো লেগেছিল যে মেয়েরা শিখছে আর কি। তো মাকে দেখে তো মেয়েরা শিখে। তারপর যাই হোক, ও যেরকম পেরেছিল করেছিল আর কি। তারপর আমি ঠিকঠাক করেছি, ও যখন করতে চেয়েছে মানা করিনি, ওর মতো করেছে, তারপর আমি করেছি। এই কভারগুলো ধুয়ে দিব একদিন, দেখি কবে ধুতে পারি। ধোয়ারও প্রশ্ন ওঠে না, কারণ পরিষ্কারে আছে, আর বেশি ধুতে গেলে আবার নষ্ট হয়ে যাবে, একদম নরম জিনিসটা। এবার ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপরে একটু রেস্ট করে তারপর রেডি হয়ে ঘুরতে যাব, পাহাড়ের বাড়িতে যাব। আর ও দিদিরা যেখানে থাকে না সেটা পাহাড়, তো সেই পাহাড়ে উঠলে কিন্তু আমাদের স্টেশনটাও দেখা যায়। স্টেশনটা পুরোপুরি দেখা যায় না, কয়েকদিন আগে যে অনেক জল হয়েছিল শুনেছি আর কি। দিদি যখন আমাদের বাড়িতে এসেছিলো তখন বলেছিল যে ওখান ওদের বাড়িতে সামনের দিকে দাঁড়িয়ে থাকলে নাকি ওই যে জল হয়েছিল যে পুরো সাদা সাদা দেখা যাচ্ছিলো, মনে হচ্ছিল আবার গিয়ে দেখে আসি। কিন্তু পাহাড় না যেতে ইচ্ছে করে না, যদি আবার মানে রিক্সি হয়ে যায় আর কি বৃষ্টি টিষ্টি পড়লে। তো দেখো এই যে চলে আসলাম ওদের রাস্তাটা, এই যে 1.5 বছর পরে এসে দেখলাম যে রাস্তাটা এত সুন্দর করেছে। তার আগে এরকম ছিল না, খুব খারাপ ছিল রাস্তাটা, এখন সুন্দর করেছে। গড়িয়ে আগে উঠে পড়েছে, অনেক সুন্দর দেখেছে যে। আর এখানে আসলে না চারিদিকে সবুজ আর সবুজ, আর আমরা যে সত্যি চারিদিকে সবুজ টবুজ নিয়েই থাকি, বাস করি আর কি। দেখো কি সুন্দর দেখাচ্ছে না। আমাদের এদিকটাতে না সব এসামিস, মানে আমরা কয়েক ঘর বাঙালি, 3-4 ঘর। তো এই যে দিদির ঘরে যে এসেছি আমি, কিন্তু একদমই ভিডিও করিনি। আমাদের গুনগুন এই পাকা বুড়িটা সব ভিডিও করে নিয়েছে, জানি না দিদি দেখবেও কি না। তো আমরা অনেকক্ষণ বসে টসে খেয়ে দিয়ে চাটা খেয়ে চলে আসলাম বাড়ির দিকে। এবার বাড়ি যাবো সন্ধ্যার আগেই, বৃষ্টি এসে যেতে পারে, তার জন্য মেঘলা আকাশ। তো দেখো কি সুন্দর দেখাচ্ছে না। এই যে ব্লু কালার গ্রিন দেখা যাচ্ছে যে, এখানে কিন্তু ঠাকুরকুচি, তার মানে একটু পিছন দিকে আর কি ঠাকুরকুচি পাহাড়, যেখানে আমরা আজকে গিয়েছিলাম। তারপর তো এই যে ঘরে এসে আজকে তো চাটা খাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ খেয়ে দিয়ে এসেছি। তো গুনগুনকে একটু দুধ দিব পরে, তো আমি এখানে বসে বসে একটু মেহেন্দি পরে নিচ্ছি। গুনগুন পরিয়ে দিয়েছিল প্রথমে আমাকে মেহেন্দি, তারপর আমি বললাম দে আমি একটু পরি, মেহেন্দি পরতে আমিও ভালোবাসি। আর এদিকে গুড়িয়াও পরে নিয়েছে হাত ভরে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।